রামানা শাহিন ম্যাম। জি আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার পড়তে পারি আমরা? আমার আসলে কোনো প্রিপারেশন নাই। আমি ছাড়াই জি আমরা আসলে পড়ছিলাম থেরাপিউটিক্স, সেটাও করতে পারি, বা আমরা অ্যাংজাইটি থেকে একটা রেমেডি পড়তে পারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ শুরু করো। জি থ্যাংক ইউ। আমরা একটা বই পড়া শুরু করেছিলাম, এটার মধ্যে ডক্টর পিপুল কাছে অ্যাংজাইটি নামক বইটি, এবং বইটি খুব এক্সিলেন্ট। যদি আমরা একটু সময় দিই তো অ্যাংজাইটি স্টেট নিয়ে আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট উপস্থিত হন, তাদেরকে হেল্প করতে আমরা পারবো। আজকে আমরা নাইট্রিক অ্যাসিড পড়তে পারি, আমাদের সবার খুব পরিচিত একটা রেমেডি। হয়তো নাইট্রিক অ্যাসিড যেহেতু খুব পরিচিত একটা রেমেডি, আমরা নাইট্রিক অ্যাসিডের অ্যাংজাইটি স্টেট একটু দেখি। হ্যাঁ, তো নাইট্রিকাম অ্যাসিডিকা, নাইট্রিক অ্যাসিড, মেন্টাল ইমোশনাল সিম্পটমস, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। এটা হচ্ছে এখানে বিগ লেটার্সে লেখা। তার মানে নাইট্রিক অ্যাসিডের প্রথম যে জিনিসটা আপনাকে স্ট্রাইক করবে সেটা হলো তার হেলথের বিষয়ে খুব অ্যাংশাস থাকবে সে, ভীষণ রকমের। ফিয়ার অফ ডিজিজ, ক্যান্সার, ডেথ। এবং আমরা জানি ক্যান্সারের ভয়ে মারাত্মক রকমের ভয় পায়, বা বারবার ক্যান্সার কিনা এটা শিওর করার চেষ্টা করে, নাইট্রিক অ্যাসিড, অ্যাগারিকাস, এমনকি খুব নার্ভাস স্টেটে গেলে ফসফরাস সেবন করতে পারে, এবং ক্যালকিরা কার্বনিকও করতে পারে, আর্সেনিক। এই পাঁচটা রেমেডিতে এটা খুব বেশি। এ পেস্ট, the worst patient a doctor can have. A pest, তাকে বলা হচ্ছে সে একটা পেস্ট, the worst patient a doctor can have. তো নাইট্রিক অ্যাসিডকে পেস্ট কেন বলা হচ্ছে? কারণ সে সব সময় অভিযোগ করতে থাকে, আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, না 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 আমি ভালো নাই ডাক্তার, তোমাকে আমি শুধু টাকাই দিচ্ছি, কিন্তু আমি তো ভালো নাই। তো ডাক্তারের ক্ষেত্রে সে একটা পেস্টের মতো। হ্যাঁ, আনফরগিভিং বিয়ার্স এ গ্রাজ মানে আমরা তো বুঝি প্রচন্ড রাগ তার ব্যাপারে, রাগ অবদমিত করে রাখা, মনের ভিতরে ভীষণ একটা প্রতিশোধ পরায়ণতা টাইপের, মানে প্রতিশোধ না নিলেও আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, কিন্তু আপনি তাকে বললেন হ্যাঁ হ্যাঁ ব্যাপার না, আমি কিছু মনে রাখিনি, কিন্তু মন থেকে আসলে আপনি এটা ভুলতে পারলেন না, ছেড়ে দিলেন না। এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড। এটা একটা বড় ব্যাপার যে আমরা অনেক সময় মনে করি নাইট্রিক অ্যাসিড কে কোশ্চেন করা হয়, যে যখন কোশ্চেন করা হয় আপনি কি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু অনেকেই কিন্তু এই কথাটা স্বীকার করেন না। অনেক নাইট্রিক অ্যাসিড আছেন যারা বলবেন যে হ্যাঁ ক্ষমা তো করে দেই, কিন্তু আপনি যখন অন্যান্য সিমটম মিলাবেন দেখবেন এটা নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট। সে নিহিলিস্টিক হলো এখানে, এটাও বড়, এটাও বিগ লেটার্স। এখানে দুটো জিনিস খুব বড়, এটা মনে রাখবো আমরা নাইট্রিক অ্যাসিডে। একটা হলো অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, আর এটা হলো সে নিহিলিস্টিক হলো আপনি তার যতই ভালো করেন তার কাছে কেউ ভালো না, সে কোনো মতে স্বীকার করবে না, বা সে যে উপকৃত হলো, হ্যাঁ এই যে একটা কৃতজ্ঞতা বোধ, এটা তার ভিতর নাই। হ্যাঁ, ফিজিক্যাল সিমটমসে পাবেন স্টিচিং পেইন, স্প্লিন্টার লাইক পেইনস হোয়ার মিউকাস মেমব্রেনস এন্ড স্কিন মিটস। তাহলে এই ধরনের জায়গাগুলো কোথায় কোথায় হবে? মিউকাস মেমব্রেন যেখানে স্কিনের সাথে মিট করে, কেমন হবে? রেকটাম এরিয়া হবে, তারপরে এই যে ঠোঁটের চারিদিক, তাই না, ঠোঁটের যে জয়েন্টের জায়গাগুলো এটা হবে। তো তার বডির বিভিন্ন জায়গায় এই ধরনের, এমনকি তার হয়তো ভ্যাজাইনাল অথবা যে সমস্ত জায়গা দিয়ে যে পেশাব পায়খানা হওয়ার যে দ্বারগুলো, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু তার এই ধরনের পেইন হবে, স্টিচিং, স্প্লিন্টার লাইক পেইনস। অনেক ক্ষেত্রে দেখবেন যে ফিশার বা ফিশার নিয়ে অনেক উপস্থিত হয়, যদিও এগুলো সাধারণত একটা ওষুধে যায় না, কিন্তু অনেক সময় নাইট্রিক অ্যাসিডের পেশেন্টে এই প্রচন্ড রকমের স্টিচিং, স্প্লিন্টার লাইক পেইন থাকে। ক্র্যাকস অ্যাবাউট লিপস, কর্নার্স অফ মাউথ, তার ঠোঁট ফেটে যায়, ক্র্যাকস অ্যাবাউট দ্য লিপস এন্ড কর্নার্স অফ মাউথ, এবং মাউথের কর্নার গুলা ফেটে যায়। ওয়ার্ডস, ফিশার্স ইন নস্ট্রিলস, নাকের ভেতরে যদি কারোর ফিশার দেখা দেয় এবং ওয়ার্ট দেখা দেয়, ওয়ার্ট নাকের এরিয়াতে। হ্যাঁ, ওয়ার্টস অন লিপস, তাহলে নোজ এবং লিপস এরিয়ার ওয়ার্টস এবং নোজের ভেতরে ফিশার, এগুলো নাইট্রিক অ্যাসিডের বৈশিষ্ট্য। অফেন্সিভ ডিসচার্জেস, আমরা জানি নাইট্রিক অ্যাসিড মানেই হচ্ছে খুব অফেন্সিভ, যেমন তার ব্যবহার আচার অফেন্সিভ, তেমন তার প্রত্যেকটা ডিসচার্জ অফেন্সিভ। তার ইউরিন এত অফেন্সিভ যে মনে হবে এটা ঘোড়ার মূত্রের ন্যায় গন্ধ, তাই না? আরেকটা যেটা হবে, তার ঘামেও সেরকম গন্ধ।
আবার তার যে পায়ের যে ঘাম সেটাতে জুতায় সেরকম মারাত্মক গন্ধ। ইউরিন স্মেলস লাইক হর্সেস ইউরিন। আচ্ছা, ক্র্যাকিং ইন জ হোয়েন চিউইং, এটা একটা পিকুলিয়ার সিম্পটম অফ নাইট্রিক অ্যাসিড, যে সে যখন খায় চিবায় খাবার সে সময় তার জতে একটা ক্র্যাক সাউন্ড হয়, এবং এটা নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট হয়তো এটা নিয়ে চিন্তা করবে এবং এটা নিয়ে আপনাকে বলতে আসবে, তার হয়তো সিম্পটমের মধ্যে সে এটা নিজেই উল্লেখ করবে। জেনারেলিটিস হলো চিলি, নাইট্রিক অ্যাসিড কিন্তু অনেক বেশি চিলি একটা পেশেন্ট। ডিজায়ার্স ফ্যাট, সল্ট, ইনডাইজেস্টিবল থিংস, এখানে সল্ট এর কথা আসবে আর ফ্যাট, ফ্যাট আর সল্ট টুগেদার আপনার যখন হবে, আপনি নাইট্রিক অ্যাসিডের সাথে খুব মিল পাবেন একটা আরেকটা ওষুধের, সেটা হলো অ্যাগারিকাস, কারণ এই দুইটা পেশেন্টই ক্যান্সারের ভয় পাবে, দুজনই সল্ট ইউজ করবে, অ্যাগারিকাস মোর স্পাইস। এবং এখানে ডিজায়ার্স ফ্যাট, নাইট্রিক অ্যাসিডের ডিজায়ার এত হাই যে নাইট্রিক অ্যাসিড যে ফ্যাট যখন যদি এমন হয় যে দাওয়াত, হ্যাঁ, সেখানে মানুষের প্লেটে প্লেটে মানুষ চর্বি অংশগুলো খায়নি রেখে দিয়ে গেল, নাইট্রিক অ্যাসিড ওই প্লেটে প্লেটে গিয়ে চর্বিগুলো খেতে যাবে, তার এত বেশি আকাঙ্ক্ষা থাকবে about eating fat, হ্যাঁ। আনরিফ্রেশ স্লিপ, ওয়েকিং অ্যাট 2 AM, দেখেন আনরিফ্রেশ স্লিপ সাথে ওয়েকিং অ্যাট 2 AM দেখলে আমরা কিন্তু অনেক সময় মনে করে বসবো ক্যালি গ্রুপের কোনো পেশেন্ট, তো আমাদেরকে তখন অনেক কেয়ারফুলি নিতে হবে। এটা হচ্ছে একদমই ইন শর্ট নাইট্রিক অ্যাসিড। তো আমরা যেটা পড়লাম এটা আমি আরেকবার ছোট করে বলি, সেটা হচ্ছে মেইনলি মেন্টাল ইমোশনালি আমরা দেখবো অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, এবং সে খুব নিহিলিস্টিক একজন মানুষ। আর ফিজিক্যাল সিমটমসে আমরা দেখবো সে আনফরগিভিং এবং পেস্ট টাইপের, অনবরত কমপ্লেইনিং, রাইট, ফিয়ার অফ ডিজিজ, ক্যান্সার, ডেথ, সে বারবার কল দিবে, সে ডাক্তারের মাথা খেয়ে ফেলবে ফোন দিয়ে। এই নাইট্রিক অ্যাসিড, অ্যাগারিকাস, লাইকোপোডিয়াম, ক্যালিয়ার্সেনিকাম, আর্সেনিকাম, এই রোগী যদি হয়, এই 4-5 জন, আর ফসফরাস, এরা ডাক্তারকে বারবার কন্ট্যাক্ট করে এবং বারবার ফোন দেয়, বারবার ফোন দেয়। আপনি যদি প্রথমে এদের ওই ওষুধ ধরতে না পারেন, তো আপনার মনে রাখতে হবে যে আমার ফোনটা বেশি এনগেজ থাকবে, মানে আপনি পাবেন যে এরা আপনাকে এত ফোন দিবে যে আপনার মনে হবে আচ্ছা আজকে দিনে 20টা ফোনের 12টাই উনি ছিলেন, ঠিক আছে। ফিজিক্যাল সিমটমসে দেখবেন স্টিচিং, স্প্লিন্টার লাইক পেইনস where mucous membranes and skin meet, cracks about lips, corners of mouth, তাহলে ক্র্যাক থাকতে পারে লিপসে, আর হচ্ছে তার কর্নার অফ দ্য মাউথে থাকবে। আর ওয়ার্ডস এর ব্যাপারটা নাইট্রিক অ্যাসিডে আমরা কিন্তু ভালোভাবে শুনছি যে তার নাকের ভেতরে ওয়ার্ডস হবে, বা তার ঠোঁট অ্যারাউন্ড লিপস, হ্যাঁ, এখানে ওয়ার্ডস হবে। ফিশার্স ইন নস্ট্রিলস এর ভেতরে আপনি ফাটা পাবেন। অফেন্সিভ ডিসচার্জেস, ইউরিন স্মেলস লাইক হর্সেস ইউরিন, তাহলে তার সমস্ত কিছুই অফেন্সিভ আমরা মনে রাখবো। তার ব্যবহার আচার, তার মানসিক অবস্থা, আপনি দেখেন সে গ্রাজ ধরে রাখে, মুখে বলছে আমি মাফ করে দিয়েছি, ওটা দিয়ে আমি কিছু মনে করিনি, কিন্তু মনের ভেতরে সে ওটা ঠিক মতনই পেলে যাচ্ছে, পুষে যাচ্ছে, হ্যাঁ, এটা হলো গ্রাজ ধরে রাখা, তাই না। আর ইউরিন, তার ইউরিন এত স্মেলি যে হর্সেস ইউরিনের মতো। তবে আমি এখানে একটা কথা বলবো, এই সিমটমস যেগুলো আমরা ফিজিক্যালি বলছি এগুলো কমপ্লিটলি থাকে না। আচ্ছা, সামনে যাচ্ছি আমরা পড়ে, তখন বুঝবো। ক্র্যাকিং ইন জ হোয়েন চিউইং, জেনারেলিটিস হলো সে চিলি, ডিজায়ার্স ফ্যাট, এত বেশি সে ফ্যাট লাইক করে যে সে পারলে অন্য মানুষের প্লেট থেকেও জোগাড় করে ফ্যাট খায়, এটা আমরা মনে রাখবো, ইনডাইজেস্টিবল থিংস। আর আনরিফ্রেশ স্লিপ, ওয়েকিং এট 2 AM, আমাদের কাছে সে হয়তো একটা ক্যালি গ্রুপের পেশেন্ট মনে হতে পারে, অ্যাকচুয়ালি সে কিন্তু নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এখানে জর্জ ভিতুলকাস, এটা একটা সেমিনার আমি যেটা পড়ছি, তো স্যার বলছেন নাইট্রিক অ্যাসিডাম ইজ এ রেমেডি দ্যাট উইল বি ভেরি ইউজফুল ইন পিওর অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। যখন একজন মানুষ আপনার কাছে আসবে পিওরলি শুধুমাত্র তার অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ নিয়ে, যে আমার হেলথের কিছু একটা হয়ে গেছে, আমার কিছু একটা হয়ে গেছে, হ্যাঁ, এটা পিওর অ্যাংজাইটি, তার একদমই হেলথ সম্পর্কে, সেখানে নাইট্রিক অ্যাসিড খুব ইউজফুল একটা রেমেডি। এখানে বলা হচ্ছে নোটে, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, হাইপোকন্ড্রিয়াকাল ফিয়ার অফ ক্যান্সার, হাইপোকন্ড্রিয়াকাল ফিয়ার অফ ক্যান্সার। সো দ্য ক্যান্সার ইজ লাইক হাইপোকন্ড্রিয়াক, সে হাইপোকন্ড্রিয়াক মানে হলো সামান্য কোথাও, মনে করেন পায়ের কোথাও একটা ছোট্ট দানা বিচি, বা হয়তো ঠোঁটের পাশে একটা ছোট্ট দানা, বা কোথাও একটা ক্র্যাক, এটা দেখে সে মনে করবে ও মাই গড, এখানে তো অবশ্যই এটা ক্যান্সার, হ্যাঁ, এটা কি হাইপোকন্ড্রিয়াক সে হেলথের ব্যাপারে। Anxiety about health to an extent that it becomes extremely hypochondriacal, তার এই যে আমার কি হলো, আমার কি হলো, আমার কিছু একটা হয়ে গেছে, এটা বাড়তে 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 সে এক্সট্রিমলি হাইপোকন্ড্রিয়াকাল হয়ে যায়। হোয়াট ডাজ দ্যাট মিন, যদি আমরা এটাকে ভালো করে বুঝতে চাই তাহলে কি বোঝায়? ইট ইজ সিমিলার টু ন্যাট্রামিউরিয়াটিকাম। তাহলে আমাদের এখন একটা সুন্দর ইয়ে আসছে, দেখেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসছে। আমি ন্যাট্রামিউরিয়াটিকামে এই অ্যাংজাইটি দেখেছি, এবং আমি প্রথম তাকে নাইট্রিক অ্যাসিডই দিয়েছিলাম, এবং এই মানুষটা আসলে একটা মিউট ছিল,
আমি প্রথম নাইট্রিক অ্যাসিড দেওয়ার পর তার অ্যাংজাইটি কিছুটা কমে, কিন্তু পুরোপুরি যায় না। তারপর আমি যেহেতু সে নেটটা মিউর, সে তো অনেক কিছু বলতো না, শুধুমাত্র তার আশপাশের সবার কথা শুনে আমাকে ওষুধ দিতে হয়েছিল, এবং ওই মোমেন্টে উনি খুব অসুস্থ ছিলেন। পরে উনি যখন একটু উঠতে পারলেন, নাইট্রিক অ্যাসিডে তার হেল্প হচ্ছিল, কিন্তু কিওর না। নাইট্রিক অ্যাসিডের পর নাট্রামিউরের পিকচার ক্লিয়ারার হয় এবং তাকে নাট্রামিউর দেওয়া হয়, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। নাট্রামিউর ডিফারেন্ট দেন নাইট্রিক অ্যাসিড। ওয়ান্স নাইট্রিক অ্যাসিডাম পেশেন্টস এন্টার দিস স্টেট অফ অ্যাংজাইটি, একবার যখন এই অ্যাংজাইটি স্টেটে নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট ঢুকে যায়, they feel they definitely have cancer, এবং তাদের ভিতরে এটা বসে যায়, গেড়ে বসে যায়, আমার অবশ্যই ক্যান্সার হয়েছে। ক্যান্সার ইজ দেয়ার মেইন অ্যাংজাইটি, এবং তাদের প্রধান অ্যাংজাইটি থাকে যে আমার ক্যান্সার। সে একের পর এক ডাক্তার হপ করবে, এবং এটা আমার কাছে মনে হয় যে কখনো এক সময় আমাদের গ্রুপে কেউ একজন বলছিলেন যে উনি মোস্ট প্রবাবলি 2 মাসে 8 জন ডাক্তারকে দেখিয়েছেন। তো তখন আমি চিন্তা করছিলাম যে এই মানুষটা তো অ্যাকচুয়ালি হাইপোকন্ড্রিক্যাল পেশেন্ট, কারণ সে ডাক্তার এতবার চেঞ্জ করছে, এবং তার কোশ্চেন ছিল আমি এতবার চেঞ্জ করলাম, সব আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওষুধ দিল কেন? প্রশ্নটার উত্তর কিন্তু খুব সহজ, কারণ আপনি যখন একবার ওষুধ খাচ্ছেন তখন কিন্তু আপনার ইয়েটা চেঞ্জ হচ্ছে, পিকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আপনি একটা রিয়াকশনে আছেন। সেই সময় আপনি আরেকজন ডাক্তারের কাছে যাচ্ছেন, উনি আপনার চেঞ্জ পিকচারের উপরে আপনাকে আবার ওষুধ দিচ্ছেন। এই করতে করতে 2 মাসে 8 জন ডাক্তার হোমিওপ্যাথ আপনাকে কখনোই একই ওষুধ দিতে পারছেন না। যাই হোক, আবার ফেরত আসি। ক্যান্সার ইজ দেয়ার মেইন অ্যাংজাইটি। What do we mean by hypochondriacal anxiety? I'll give an example. A nitricum acidum patient visits a doctor and asks him to be examined. সে ডাক্তারের কাছে যায় এবং বলে যে আমাকে ডাক্তার তুমি পরীক্ষা করো। The doctor asks, what is your problem? What do you have? তোমার সমস্যা কি? তোমার কি কি হয়েছে? Abu, please close the topic. I sometimes have a kind of stitch that appears here. What else? তো সে এরকম দেখাবে যে আমার এই জায়গাতে একটু স্টিচিং পেইন হচ্ছে, যেটা এখানে হয়। তো ডাক্তার বলছে আর কি কি হয়? বলছে there is I have from time to time there is a weakness, আমার একটা কেমন ধরনের যেন খুব দুর্বলতা কাজ করে, etc. So the doctor who hears this agrees to examine him. তো যে ডাক্তারের কথাগুলো শুনলেন, ওনার অভিযোগগুলো শুনলেন, ডাক্তার এগ্রি করলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখব, and finds that the patient has nothing. এবং পরীক্ষা নিরীক্ষার ফলে ডাক্তার দেখলেন যে আসলে ওনার তো কোনো অসুখ নাই, তেমন কিছু তো পাচ্ছি না। You are fine, you are healthy, you can go home. ডাক্তার বলছে তুমি ফাইন, বা কোনো সমস্যা নাই, তুমি বাসায় ফিরে যাও। But nitricum acidum patients will never accept that. কিন্তু ডাক্তার এটা বললে ডাক্তারকে সে ভুল মনে করবে, সে এটা কখনো অ্যাকসেপ্ট করবে না। They think the doctor doesn't know anything. I definitely have cancer. So সে মনে করছে এই ডাক্তারটাই ভালো না, ডাক্তারটা কিচ্ছু জানে না, আমি শিওর যে এটা ক্যান্সার, and therefore they visit another doctor. যেটা বললাম, সে তখন আরেকটা ডাক্তারের কাছে যায়, সে বারবার ডাক্তার চেঞ্জ করে। This doctor gives them the same answer. এই ডক্টরও তাকে সেম উত্তরই দেয় পরীক্ষা নিরীক্ষা করে। But the patient believes I have cancer that cannot be discovered at this moment, but I am sure it will be discovered in the future. তাহলে ডাক্তার যেটা মনে করবে উনি পেশেন্ট, যে আমার ক্যান্সার অবশ্যই আছে, যেটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আমি শিওর ভবিষ্যতে এটা বেরোবে। তাহলে আমরা এখান থেকে দুটো নোট পেলাম এই পুরো পেজ পড়ে। একটা নোট হলো অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, হাইপোকন্ড্রিক্যাল ফিয়ার অফ ক্যান্সার। আরেকটা নোট হলো পেশেন্ট ইজ কনভিন্সড অফ হ্যাভিং ক্যান্সার। তাহলে পেশেন্ট কনভিন্সড, সে একদম শিওর না, মনে মনে ধরে নেয় যে এটা ক্যান্সার। হি ইজ টোটালি কনভিন্সড অফ হ্যাভিং ক্যান্সার and he keeps going from one doctor to another until he comes to a homeopath. সে একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতে থাকে, একটার পর একটা, এবং সে খুব ডিসস্যাটিসফাইড না। তো আস্তে আস্তে সে গিয়ে তখন হোমিওপ্যাথের কাছে যায়, কারণ সব অ্যালোপ্যাথরা বলে দিচ্ছে তোমার কোনো ক্যান্সার নেই। এখন তাহলে নতুন কারো কাছে যাওয়া চাই, খোঁজ নিতে দিতে হোমিওপ্যাথ, and the homeopath doesn't understand that this is a case of nitricum acidum. এবং আনফরচুনেটলি হোমিওপ্যাথ ধরতে পারে না যে ইনি একজন নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট, and gives him natriamur, যেটা আমি করেছিলাম বললাম। তো এবং তাকে natriamur দেওয়া হয় না, সরি আমি উল্টো করছিলাম, অ্যাগারিকাস অর হোয়াটএভার, তাকে অ্যাগারিকাসও দিতে পারে। অ্যাংজাইটির যে রেমেডি গুলো আছে, আপনারা যদি আমরা যদি সিরিয়ালি পড়ি ইনশাল্লাহ, তাহলে আমাদের একবার ভুল হলেও দেখা যাবে যে আপনি এই পেশেন্টকে কিন্তু এটা থেকে খুব সুন্দরভাবে বের করতে পারবেন স্যার। এবং প্রায় আপনি যদি এই 10টা রেমেডির বেসিক খুব ভালোভাবে জানেন, আমাদের এই বইটা যদি কমপ্লিট থাকে, আমি এটা আস্তে আস্তে আমরা রেগুলার পড়বো ইনশাল্লাহ সামনে। ডক্টর ভিতুল কাস বলেছেন যে 95% অ্যাংজাইটি কেসে তুমি রিকভার করতে সক্ষম হবা। এবং আমরা জানি আজকের দিনে অতিরিক্ত ড্রাগ অ্যাবিউজ এবং বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজের বিভিন্ন রকমের সাপ্রেসিভ ট্রিটমেন্টের কারণে হোক, আর যে লাইফস্টাইল, যে পরিমাণ স্ট্রেসফুল লাইফ, আমরা কিন্তু অনেক অ্যাংজাইটির পেশেন্ট পাচ্ছি, তাই না?
আমাদের জন্য বইটা খুব উপকারী। এখানে যেটা হবে তখন যখন পেশেন্ট কোন ওষুধের সেটা না ধরতে পেরে আপনি অ্যাগারিকাস বা ন্যাট্রামিউর দিয়ে দিলেন, তখন যেটা হবে and the patient keeps on calling the doctor and asking why do I have this, why do I have that, বিভিন্ন রকমের সিমটম সে বলতে শুরু করবে। আমার এটা হয়, কেন হয় এটা, আমার ওটা হয়, কেন হয় সেটা, আমার মনে হচ্ছে পেটের বাম দিকে একটু ব্যথা, হ্যাঁ হ্যাঁ বেশ ব্যথাটাই, হ্যাঁ চাপ দিলে তো মনে হচ্ছে ব্যথা, ডান দিকে ব্যথা, না আমার পায়ে একটা কি যেন হচ্ছে, হ্যাঁ বিভিন্ন রকম সিমটমস সে বারবার ডাক্তারকে ডিস্টার্ব করবে। I feel this or that happening and I need to be examined. When can I come to be examined? এটা একটা বড় সিমটম নাইট্রিক অ্যাসিডে। সে প্রতিদিন আসতে যাবে, আমাকে একটু পরীক্ষা করেন, আমাকে আরেকটু দেখে দেন, আমার মনে হচ্ছে কোনো সমস্যা। হ্যাঁ, a nitric acidem patient will be very happy to come every day to be examined. সে প্রতিদিন আসতে খুশি। আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আসেন আমি আপনাকে দেখে দিচ্ছি, সে চলে আসবে। It doesn't matter how many times you tell him that he has nothing, he feels that there is a problem. আপনি যতবারই বলেন, যতবারই তাকে সান্ত্বনা দেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনি ভালো আছেন, কিন্তু সে মনের ভিতরে ধরেই রাখবেন না 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 এটা ঠিক বলছে না, এটা হলো আমরা নাইট্রিক অ্যাসিড এবং আর্সেনিক এইরকম। আর ফসফরাসকে আপনি যদি এটা বুঝিয়ে দেন, ফসফরাস কিন্তু বেশ হ্যাপি থাকবে 2-3 দিন। অ্যাগারিকাসও মোটামুটি আপনাকে বারবার জিজ্ঞেস করবে, কিন্তু সে নরম মনে আপনার কথাটা শুনবে। এই চ্যাপ্টার ভিতরে এই জিনিসটা কমন। হ্যাঁ, দিস ইজ কমপ্লিটলি ইনসেইন অ্যাংজাইটি। সো নাইট্রিক অ্যাসিডের এই অ্যাংজাইটিটা ইনসেইন, খুব খুব মারাত্মক। Once I had a case whom I told, I think you have cancer. ডক্টর ভিতুলকাস বলছেন, উনি মজা করেছিলেন একজন নাইট্রিক অ্যাসিডের পেশেন্টকে, স্যার যখন বুঝতে পারছেন যে এটা নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট, তখন উনি বলছেন I think you have cancer. তো তাকে মানে বলে দেখতে চাচ্ছেন কি হয়। And the patient said, I knew it. হ্যাঁ, আমি জানতাম। অডিয়েন্স হাসছে এখানে লেখা, but I saw his color totally change. এবং ডাক্তার বলছেন, ভিতুলকাস বলছেন যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওই মানুষটার মুখের যে রংটা মনে যেন বদলে গেল, মানে এত মারাত্মক তার ভিতরে এই বিশ্বাসটা যে he became 10 times more anxious, এবং সে অনেক অ্যাংশাস হয়ে গেল সাথে সাথে 10 times more। হ্যাঁ, and in the course of the conversation he was almost in a state of panic. এবং এই কথা বলতে বলতে স্যারের সাথে উনি মোটামুটি প্যানিক স্টেটে চলে গেলেন। I have cancer, of course I knew it, at least this is a good doctor, he finally found it, I'm going to die. এটা হচ্ছে মেইন কথা, নাইট্রিক অ্যাসিডের মেইন কথা, যে আমার তো তাহলে ক্যান্সার, at least এই ডাক্তারটা তো ভালো, সে তো বের করতে পারলো যে এটা ক্যান্সার, এবং সে তখন বলছে যে আমি তো তাহলে মারাই যাচ্ছি। Through this I realized the extent in which nitricum acidum can have this type of anxiety. এবং ডক্টর ভিতুলকাস বলছেন এই অবস্থা দেখার পর আমি কিন্তু বুঝতে পারছি যে এক্সটেন্টটা, দূরত্বটা বা পরিধিটা কতখানি অ্যাংজাইটিতে ভুগতে পারে নাইট্রিক অ্যাসিড এই ব্যাপারে। Of course they forget and never come back to you once you give nitricum acidum in a high potency. Audience laughs. তো তিনি বলছেন যে এই যে তাদের মারাত্মক অ্যাংজাইটিটা, এটা অবশ্যই তারা ভুলে যায় এবং তারা আবার তোমার কাছে ফেরত আসে না যখন তুমি তাদেরকে নাইট্রিকাম অ্যাসিডাম হাই ডোজে একটা potency দিবে। But before you realize that this is a case of nitricum acidum, they will torture you. কিন্তু যতক্ষণ আপনি ধরতে না পারবেন যে উনি একজন নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট, সে আপনাকে টর্চার করবে। They will come back again and again saying now I have this, now I have that. বারবার বিভিন্ন সিমটম নিয়ে এসে উপস্থিত হবে, আমার আজ এটা, কাল এটা, পরশু এটা। তো আপনার মানে অস্থির লেগে যাবে যে কি ব্যাপার, এইসব সিমটম তো সবগুলো রেপার্টরিতেও নাই। They find new symptoms, new signs in their body. Here I have a nice look at it. As well as it is important to recall that once the symptomatology enters deeper place, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই। সেটা হলো যখন এই সিমটমস গুলো নাইট্রিক অ্যাসিডের খুব ডিপ প্লেনে চলে যায়। ডিপার প্লেন কি, মানুষের ইমোশনাল থেকে মেন্টাল হলো ডিপেস্ট, তাই না? আমরা এটা পড়েছি। মেন অফ দ্য ফিজিক্যাল সিমটমস মে ডিসঅ্যাপিয়ার। তাহলে কি হবে? মেনি অফ দ্য ফিজিক্যাল সিমটমস, এই যে ক্র্যাক, ফিশার্স, বিভিন্ন রকম আমরা পড়ছি। তারপর এই যে ইউরিনের গন্ধ, পায়ের ঘামের গন্ধ, হ্যাঁ, তারপরে যে তারা কাভার বেশিক্ষণ রাখতে পারে না মাথায়, এরকম অনেকগুলো সিমটম আছে যেগুলো তার ফিজিক্যাল। কিন্তু সে যখন ডিপার প্লেনে চলে যাবে প্রবলেমটা, তখন তার এই ফিজিক্যাল সিমটমস গুলো ডিসঅ্যাপিয়ার হবে, চলে যাবে, ফিজিক্যাল সিমটমস গুলো থাকবে না। আপনার কাছে সে কমপ্লিট মেন্টাল সিমটম নিয়ে উপস্থিত হতে পারে। Once the anxiety about health and fear of death become a constant torment, এবং যখন তার জন্য কনস্ট্যান্ট একটা টর্মেন্ট মানে হলো খুবই অত্যাচার তার নিজের কাছে, সারাক্ষণ এই যে মরে যাব ক্যান্সার, এই যে একটা অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, আমার কি জানি হয়েছে, we may no longer get the order from the feet
or desires for both fat and salt, চিন্তা করেন তার খাবারের ডিজায়ারটাও চেঞ্জ হয়ে যাবে, ফিটের অর্ডারও থাকবে না, even if they have not been already suppressed as being bad for health. The physical symptoms disappear in proportion to the increases in fears and anxieties. তাহলে এটা proportionately চেঞ্জ হয়, যত তার এই ফিয়ার এন্ড অ্যাংজাইটি বাড়ে সেই একই প্রপোর্শনে তার ফিজিক্যাল সিম্পটমস ডিসঅ্যাপিয়ার হতে থাকে, দুটো এইভাবে আনুপাতিক হারে কমতে বাড়তে থাকে। ফিজিক্যাল সিম্পটমস ডিসঅ্যাপিয়ার ইন প্রপোর্শন টু দ্য ইনক্রিজিং অ্যাংজাইটিস। তাহলে এটা হলো আমরা এখানকার নোট। দ্য ইনক্রিজিং থিং ইজ দ্যাট নাইট্রিক অ্যাসিডাম উইল নট শো ইউ হি ইজ ওয়ারিড। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সে কিন্তু আপনাকে শো করবে না আমি ওয়ারিড। হি সেজ নেভার মাইন্ড ইফ আই ডাই, ডাজন্ট ম্যাটার, মানে আমি যদি মারাও যায় ব্যাপার না, কিন্তু ওই কনস্ট্যান্টলি তার ভেতরে কিন্তু ইন্টারনালি হি ইজ কোয়াইট ওয়ারিড অ্যাবাউট দ্যাট ইভেন্চুয়ালি হিজ হেলথ ইজ গোয়িং টু ব্রেক ডাউন, এবং শেষমেশ কি হয় তার শরীর ভেঙে পড়বে, এটা তার একটা বিশ্বাস। কিন্তু সে কিন্তু এটা আপনাকে সহজে প্রকাশ করবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করবে বারবার, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, অনেক রকমের অভিযোগ করবে, কিন্তু আপনাকে সে বলবে না যে আমি খুব অ্যাংশাস আমার হেলথের ব্যাপারে, প্রথম দিকে বলবেন অ্যাটলিস্ট। The internal feeling together with the physical weakness gives him a sense of defeat in regard to his health. তার ইন্টারনাল এই ফিলিংটা বারবার যে আমি অসুস্থ, আমি অসুস্থ, অসুস্থ, তার ভেতরে একটা পরাজিতের মতো একটা অনুভূতি দেয়। He eventually reaches the conclusion that nothing can be done for him, এবং সে তখন বিশ্বাস করে যে তাকে আর কেউ সুস্থ করতে পারবে না। এটা আরেকজনের বিশ্বাস, আমরা খুব ভালোভাবে বুঝি, যে মানে খুবই খুবই কমনলি সেটা হলো অরাম বলে যে nothing can be done for me, না? Thus, there is a kind of despair of recovery in Nitricum acidicum, though not as prominent or as clear as C in Calcarea or Arsenicum. তাহলে Calcarea carbonica, Arsenicum, Nitric acidicum এবং Aurum metallicum এই চারজনই কিন্তু এই ধরনের, কিন্তু নাইট্রিক অ্যাসিডে এই হতাশাটা থাকে, যদিও ওইভাবে করে বলে না, যেমন ক্যালকেরিয়া কার্ব বা আর্সেনিকিম বলে। ক্যালকেরিয়া কার্ব অথবা আর্সেনিকের পেশেন্ট কিন্তু সরাসরি তার ডিসপেয়ার অফ রিকভারি বলে ফেলে, যেমন বিশেষ করে ক্যালকেরিয়া কার্বনিকা, যে আমি আর ভালো হব না। The anxiety is internal. For nitric acid, the anxiety is internal, but it is constant and it is strong. It সব সময় থাকে এবং এটা খুব strong. But they will not come and say, I have an anxiety concerning my health. No, because it is not an anxiety, it is a conviction. তাহলে এটা anxiety শুধু না, এটা একটা conviction that he has cancer. সে তো শিওর তার ক্যান্সার, সে তো মারাই যাবে। হ্যাঁ, তো সে বলবে না যেটা আমার একটা anxiety, যে আমার মনে হয় আমার এটা আছে, সেটা বলবে না, সে তো জানে যে এটা আছেই। হ্যাঁ, they will not tell you I have anxiety. It is difficult to find a single word that encompasses the nitricum acidum patient, but if I were to choose one, it would be pest. তো স্যার বলছে যদি এক কথায় বলতে হয় যে নাইট্রিক অ্যাসিড, তো এরকম শব্দ পাওয়া কঠিন, তবে আমার যদি একটা ওয়ার্ড চুজ করতে কেউ বলেন, তা আমি যেটা চুজ করবো সেটা পেস্ট, তার হলো পেস্ট। This is the effect the nitricum acidum patient has on others due to his constant internal dissatisfaction. নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট কনস্ট্যান্টলি ইন্টারনালি এত ডিসস্যাটিসফাইড যে সবার কাছে সে বারবার, সবার উপরে সে মোটামুটি হোয়াই দিস হোয়াই দ্যাট, আশপাশের সবারই তার উপর মোটামুটি বিরক্ত থাকবে, সবাই তার কথা বলতে গেলে গালি দিবে পেস্ট হিসাবে, রাইট? These patients are always dissatisfied and miserable. তারা যেমন ডিসস্যাটিসফাইড, মনে মনে অখুশি এবং খুব দুঃখ ভারাক্রান্ত। মিজারেবল, দে আর নেভার প্লিজড, তারা কখনো খুশি না, তাকে আপনি কোনোদিন খুশি করতে পারেন না। ইভেন আন্ডার দ্য মোস্ট জয়ফুল সার্কামস্টেন্সেস, সবচেয়ে আনন্দ ঘন সময়েও সে কিন্তু আনন্দিত না। স্যার আমাদের মনে একটু সময় লাগবে, 4 মিনিট পড়ি। হ্যাঁ, in this way they reach a state where they are considered unfit for company by others. এমন একটা স্টেটে সে পৌঁছায় তার সাথে কেউ থাকতে চায় না, এই হলো নাইট্রিক অ্যাসিডের অবস্থা হয়ে যায়। they are not at all enjoyable to be with, এবং তাদের সাথে থাকাটা কেউ পছন্দ করে না। and this is why others often call them pest, এবং এই কারণে অন্যরা প্রায় তাকে পেস্ট বলে ডাকে। নাইট্রিকাম অ্যাসিডাম is also not a sensitive patient, সে কিন্তু সেনসিটিভ মানুষ না। it is a patient whose entire life will revolve around himself, এটা খুব স্বার্থপর হয়। it is a kind of egotistical state of affairs. I am the center of the world and everything else revolves around me. আমি হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু, পৃথিবীর সমস্ত কিছু, এই ঘরের সবকিছু, আমার সংসারের সবকিছু, আমার বন্ধু বান্ধবদের সবার সমস্ত কিছু আমাকে কেন্দ্র করে ঘুরতে হবে, এটা নাইট্রিক অ্যাসিডামের ভীষণ চাওয়া থাকে। and everything I do I have to do in order to not to get cancer, এবং সে সব এত স্বার্থপরতার সাথে করবে, নিজের জন্য এত বেশি চেষ্টা করবে যে তার জন্য ক্যান্সার না হয়, সেজন্য হয়তো দেখা যাবে সেরা খাবারটা, সেরা বিভিন্ন রকমের ওষুধপত্র, বিভিন্ন রকমের মাল্টিভিটামিন, এগুলো তার
তার ডেস্কে আপনি দেখতে পাবেন। ইউ উইড বি সারপ্রাইজড হাউ মেনি থিংস দে ডু। তারা অনেক কিছু করবে নিজেকে সুস্থ রাখার জন্য। হোয়াট এভার দে হিয়ার ইজ গুড ফর সার্কুলেশন দে টেক ইট। যদি শুনে শরীরে রক্ত চলাচলের জন্য এটা ভালো, তো সে সেটা খাবে। হোয়াট এভার সামওয়ান টেলস দেম ইজ গুড ফর ডাইজেশন দে টেক ইট। যদি শুনে যে ও আচ্ছা হজমের জন্য না এটা ভালো, তো সে সেটা খাবে। ইভেনচুয়ালি দে হ্যাভ এ কালেকশন অফ অল কাইন্ডস অফ হার্বস, মেডিসিনস এটসেট্রা, and every morning they will take a whole box of full of medicine in order to feel good and at peace. এবং এই যে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা, এটা নাইট্রিক অ্যাসিডের বড় গুণ। আমি জানি এই এই হার্বটা খেলে কিন্তু এরকম ভালো হয়, তারপরে আমি এই যে এই টিটা খাই, এটাতে এটা এরকম ভালো হয়। আমি ওই যে ওই মাল্টিভিটামিনটা খাই, আপনি জানেন না, এটাতে রক্ত ভালো চলাচল করে, তারপর হাড় যাতে ক্ষয় না হয়ে যায়। আসল কথা সে এটা সকালবেলা উঠে এই যে তার রুটিন শুরু হয় নিজের যত্নের, বিভিন্ন কিছু খাওয়ার, আর এই যে একটা মোটামুটি বক্স মেনটেন করার, এটা নাইট্রিক অ্যাসিডের একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য। দিস পিপল ডেভেলপ এ কাইন্ড অফ আনফরগিভিং। সো এবং পাশাপাশি দেখা যায় এই মানুষটা যেমন খুব খুব চেষ্টা করে চলছে নিজের জন্য, এবং সে কিন্তু আনফরগিভিং, সে কিন্তু ক্ষমা করতে পারে না। ইট ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক অফ নাইট্রিকাম অ্যাসিডাম দ্যাট হি ক্যান নট ফরগেট এ ওয়ার্ড রং ডান টু হিম। সে কখনো, তাকে কেউ যদি ভুল করে বা কষ্ট দিয়ে থাকে, এটা কখনো সে ক্ষমা করতে পারে না। If the wrongdoer says, I'm sorry, I was wrong, it was in a moment of irritability that I told you those things. কেউ যদি এসে ক্ষমা চায়, বলে আমি সরি, আমি দুঃখিত, আমি সেই সময় তোমাকে কথাগুলো বলে ফেলছি, আমার আসলে খুব মনটা খারাপ ছিল বা আমি খুব ইরিটেবল একটা স্টেজে ছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। নাইট্রিক অ্যাসিড কি বলবে? বলবে যে ইয়েস ইয়েস ইট ইজ অলরাইট, আই ডু নট কেয়ার। আমি জানি এটা কোনো ব্যাপার না, আমি সেটা ভাবছি না, কিন্তু মনে মনে ইনসাইড হি উইল নেভার ফরগিভ দেম, কিন্তু কখনোই সে তাকে ক্ষমা করবে না। Another characteristic in Nitric acidum is that they are in a bad mood when they wake up in the morning. তার একটা বড় so another characteristic of nitricum acidum is that they are in a bad mood when they wake up in the morning. Their worst time is in the morning. তাহলে আমরা কি পেলাম? তার এখন একটা অ্যাগ্রাভেশনের টাইম পেলাম। হ্যাঁ, এটা অন্তত পক্ষে সবার মধ্যে কমন থাকবে যে নাইট্রিক অ্যাসিড তাহলে কি রাতে ওঠে 2টার সময়, এটা একটা, আর সকালে যখন ওঠে তখন সেটা তার ওয়ার্স্ট টাইম এবং তার মুড খুবই খারাপ থাকে। কেউ যদি তাকে বলে গুড মর্নিং, সে বলবে মর্নিং মানে হচ্ছে কি হোয়াটএভার, গুড হওয়ার কি আছে এখানে, আমরা সেটাই পাচ্ছি। স্যার এটা বলছেন ফর লাইকোপোডিয়াম the worst time is 4 to 8 p.m. also for Helleborus 4 to 8 p.m. আমরা সেদিন আরেকটা রেমেডি পড়লাম, তাই না, কস্টিকাম 4 to 8 p.m. For nitric acidum the worst time is in the morning when they wake up. So nitric acid সকালে যখন ঘুম থেকে ওঠে, এটা তার জন্য worst time. They wake up in such a bad psychological state that they don't even want to say good morning. Nitric acidum individuals have an unrefreshing sleep. They wake up in the morning feeling very cross, very irritable, very tired. Each of the main remedies for unrefreshing sleep has its own unique qualities. Nitricum acidum is so irritable at this time of day that nobody can ever greet him in the morning. I remember Nitricum acidum case who was working in a shop. The customers, of course, would come and say good morning. He would merely mumble a grudging morning. It was just too difficult for him to speak in the morning. তার জন্য সকালে কথা বলাটাই কঠিন। Everything looks very dark and desperate for nitric acid in the morning. Sometimes you will have to get this information from relatives. The relative বা বন্ধু বান্ধব বলবে হ্যাঁ সকালে এর মুড খুব খারাপ থাকে। You cannot get this straight from the patient because he doesn't realize that his disease has become a philosophy for him. He thinks if himself, why should I greet anyone in the morning? সে যেটা মনে করে সকালবেলা উঠে গুড মর্নিং বলার দরকারটা কি? এটা তার একটা মানে এমন ভাবে সে অভ্যস্ত, সেটা বুঝতেই পারে না যে আসলে সকালে তার মুড এত খারাপ থাকে। এটা আসলে তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে আপনি পাবেন। He has decided what life is and he sees no other point of view, এবং তার জন্য সে বোঝা যাচ্ছে সে কিন্তু খুব স্ট্রং একটা পার্সোনালিটি। So he has decided what life is for him. তো উনি ধরেই নেন যে জীবন এরকম হওয়ার দরকার, এটা এরকমই। আর এখানে সকালবেলা উঠে হঠাৎ গুড মর্নিং ব্যাড মর্নিং এসবের কোনো দরকার নেই, সব গ্রিটিং এর কোনো প্রয়োজন নেই। The patient doesn't perceive this as a limitation of freedom, এবং সেটা বুঝে না যে আমি যেভাবে ব্যবহারটা করছি এটা বাইরের মানুষের সাথে বা মানুষের সাথে প্রতি এই ব্যবহারটা আমার ঠিক না। হ্যাঁ, এটা সে বুঝে না আসলে, এটা যে লিমিটেশন অফ ফ্রিডম এটা সে বুঝে না। আমরা এটা পড়েছি না, লিমিটেশন অফ ফ্রিডম একটা বিগ ক্যারেক্টার, 4টা ক্যারেক্টারের একটা ক্যারেক্টার, যদি আপনার কেস কঠিন হয় সেটা কিন্তু একটা দেখেন নাইট্রিক অ্যাসিড একটা। Despite all this, the worst state this patient is likely to reach is the fear of death. Usually this remedy is not indicated in real insanity, এবং যদি সত্যিকার অর্থে ইনসানিটি হয় সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড আসে না। তো যাই হোক, আরো 3 পাতা ছিল। ধন্যবাদ সবাইকে।
মাশাআল্লাহ ম্যাডাম, অসাধারণ অসাধারণ। সাধারণ আপনি পড়ছিলেন নাইট্রিক অ্যাসিড, কিন্তু আপনার পড়ার স্টাইলটা ছিল অ্যান্টি নাইট্রিক অ্যাসিড। আমি অ্যান্টি নাইট্রিক অ্যাসিড মাইন্ড চেয়ারফুল দেখলাম যে অনেকগুলো মেডিসিন আছে, এখন এইগুলো আপনার জন্য সিলেক্ট করতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। খুবই এনজয় করেছেন আপনি, খুবই এনজয় করেছেন, এর সাথে আমরা এনজয় করছি। দ্যাটস গুড স্পিরিট। থ্যাংক ইউ ম্যাম। আমাদের ওস্তাদ, আমাদের গুরু বিশ্বনাথ স্যার কি আছেন? জি স্যার, খুব ভালো শুনলাম তামান্না ম্যামের। তারপরে ব্যাপারটা হচ্ছে জর্জ ভিটালকাসের কিছু কিছু উল্লেখ করেন, তো ওটা আরো মজা লাগে, আরো ভালো লাগে। হ্যাঁ, আমরা নতুন ভাবে যেই আলোচনা করুক, নতুন ভাবে যেন নাইট্রিক অ্যাসিডটাকে চিনি। এই যে উনি যে বলেছেন যে বিভিন্ন রকম যে মিউকাস মেমব্রেন যেখানে যেখানে জয়েন হচ্ছে, সেই সব জায়গায় যে ওই ঠোঁটের কোনার মধ্যে হা হলে বা কানের লুটির পাশে বা এই রেকটামের কাছে যে চিরে চিরে যায়, এই যে যেগুলো ফিসার হয়, ফিসার এবং ফিসার কেটে রক্ত বেরোয়, এরকম ক্ষেত্রে আহ আহ, এইসব ক্ষেত্রে এগুলোকে সিপিলিটিক দিকে যায়। সিপিলিটিক যেগুলো ওয়ার্ডস হয় কিউটিনিয়াস, মিউকাস কিউটিনিয়াস এর কাছে ওখানে হয়, সেখানে সেগুলো কিন্তু এই নাইট্রিক অ্যাসিডে খুব ভালো কাজ করে, একেবারে বডিকে লিখিয়ে দিয়েছে। নাইট্রিক অ্যাসিড এত সুন্দর কাজ হয়, মানে যেখান থেকে ফিসার থেকে রক্ত বেরোচ্ছে, ফিসারে জ্বালা, পায়খানার পরে 1 ঘন্টা করে বডিকে একদম উল্লেখ করে দিয়েছে, পায়খানার করার পরে 1 ঘন্টা জ্বালা থাকে লঙ্কা বাটার মতন। সেখানে আমরা এরকম পেশেন্ট পেয়েছি। আর একটা দুটো সিমটমের উপরে এত রেড লাইন সিমটম যে নাইট্রিক অ্যাসিড দেওয়াতে ভালো হয়ে গেছে, এবং একজনই প্রায় দূর দূরান্তের থেকে মানে পেশেন্ট নিয়ে আসে যে ওখানে আমি একটা ডোজেই ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখন আমরা করেন্ট ডিজিজ পড়বো 35 পৃষ্ঠাটা, সেদিনকে 34 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল, এখন 35 পৃষ্ঠা থেকে আরম্ভ করব। ক্রনিক ডিজিজ, বেরিয়ে যায় কেন? ইন্টারনেটের জন্য হয়তো হট করে বেরিয়ে চলে যায়। আচ্ছা, ফর অল দিস অ্যাকুইট মায়াজমেটিক ডিজিজ, the human constitution process, that process which as a rule is so beneficent to wipe then out, that is the specific fever together with the specific eruption in the course of from 2 to 3 weeks, and of itself to extinguish then again through a kind of decision crisis from the organism, so that man then is owned to be entirely healed of them, and indeed in a short time, unless he be killed by them. এই সমস্ত অচির রোগবীজের ব্যাপারে মানুষের দেহে একই ধরনের পদ্ধতি অনুসৃত হয়, যেটা দেহের জন্য উপকারীও। বিশিষ্ট জ্বর এবং কাজের বিশিষ্ট উদ্ভিদ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একা একাই দূর হয়ে যায়। এটা ওই দেহের মধ্যে একটি পদ্ধতি অনুসারে হয়ে থাকে। যদি মানুষটি ওই আক্রমণে মারা না যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এখানে একটা ফুটনোট আছে, ফুটনোটটা পড়ছি। or have this various acute spiritual miasma
the peculiar characteristic that after they have penetrated the vital force in the first moment of the contagion and each one in its own way has produced disease, and then, like parasites, have quickly grown up within it and have usually developed them usually develop themselves by their peculiar fever after producing their fruit, the matured cutaneous eruption, which is again capable of producing its miasma, they again die out and leave the living organism again free to recover, অথবা এইসব অচির অর্ধসূক্ষ্ম রোগবীজের কি এরকম বৈশিষ্ট্য আছে যে আক্রান্ত হওয়ার সাথে সাথে তারা জীবনী শক্তিকে আক্রমণ করে এবং প্রত্যেকেই তাদের নিজস্ব রীতিতে রোগ সৃষ্টি করে এবং তখন প্যারাসাইটসের ন্যায় দ্রুত ওই দেহের মধ্যে বাড়তে থাকে। এরপর তাদের ফলটি প্রকাশ করার পর পরিপূর্ণ চর্ম উদ্ভিদ যা আবার রোগবীজ সৃষ্টি করতে পারে, নিজস্ব বৈশিষ্ট্যজনক জ্বর তৈরি করে। এরপর এরা শেষ হয় ও জীবন্ত দেহকে ছেড়ে যায় যাতে করে দেহটি রোগমুক্ত হয়। On the other hand, are not the chronic miasma disease parasites which continue to live as long as the man seized by them is alive and which have their fruit in the eruption originally produced by them. The each pustule, the chancre, and the figure, which in turn are capable of infecting others, and which do not die of themselves like the acute miasmas, but can only be exterminated and annihilated by a counter infection by means of the potency of a medicinal disease quite similar to it and stronger than it, the antisodic, so that the patient is delivered from them and recovers his health. অন্যদিকে চির রোগবীজজাত রোগের প্যারাসাইটস কোনো ব্যক্তি যতদিন জীবিত থাকে ততদিন তাকে আঁকড়ে থাকে, ফল হিসাবে তারা দেহে উদ্ভিদ তৈরি করে, চুলকানিযুক্ত উদ্ভিদ, সিফিলিসের ক্ষত, ডুমুরাকৃতি আঁচিল, যেগুলি আবার অন্যের দেহে রোগ বিস্তার করতে পারে, যেগুলি অচির রোগ বীজের ন্যায় একা একা বিনষ্ট হয় না, শুধুমাত্র তাদের শেষ করে ওই ব্যক্তিকে রোগমুক্ত করা যেতে পারে আরেকটা আক্রমণ সৃষ্টি করে। এই আক্রমণের সৃষ্টি করা যায় সদৃশ্য ঔষধের কোন শক্তির দ্বারা, যার শক্তি রোগ শক্তির কিছু বেশি হবে, অ্যান্টিসরিক, যাতে করে রোগী রোগমুক্ত হবে এবং তার স্বাস্থ্য ফিরে পাবে। In the chronic miasmatic diseases, nature observed the same course with respect to the mode of contagion
and the antecedent formation of the internal disease before the external declarative symptoms of its internal completion manifests itself on the surface of the body. চিররোগ বীজের ক্ষেত্রে প্রকৃতি একই নিয়মে পালন করে। কি ধরনের আক্রমণ হয়েছে এবং আভ্যন্তরীণ রোগের গঠনই বা কেমন হয়েছে তার উপর নির্ভর করে দেহের বাইরে চর্মের উপর লক্ষণ প্রকাশ পায়। But then that great remarkable difference from the acute diseases shows itself that in the chronic miasmata, the entire internal disease, as we have mentioned before, remain in the organism during the whole life. Yeah, it increases with every year. If it is not exterminated and slowly cured by art, কিন্তু তখন অচির রোগের থেকে তার বিরাট উল্লেখযোগ্য পার্থক্য ধরা পড়ে। চির রোগ বীজের ক্ষেত্রে পূর্বে যেমন উল্লেখ করেছি যে পুরা আভ্যন্তরীণ রোগটি সারা জীবন দেহের মধ্যে থেকে যায়। হোমিওপ্যাথি মতে যদি এটা সেরে ফেলা না হয় তাহলে প্রতি বছর এটা বাড়তে থাকে। Of this chronic miasmata, I shall for this purpose only adduce those two which we know somewhat more exactly, namely the venereal chancre and the itch. এই উদ্দেশ্যে এই রোগ বীজগুলির মধ্যে আমি সেই দুটি উল্লেখ করব যেগুলি সম্বন্ধে আমরা নিশ্চিতভাবে কিছু জানি। সেগুলি হলো যৌন ক্ষত এবং চুলকানি। যৌন ক্ষত এবং চুলকানি। In impure coition, this there arises. In impure coition, there arises most probably at the very moment in this spot, which is touched and rubbed the specific contagion. দূষিত যৌন মিলনের সম্ভবত ঠিক যে সময় যে স্থানে দুটি পরস্পরের সংস্পর্শে আসে এবং ঘষাঘষি হয় সেখানেই সংক্রমণ ঘটে। If this contagion has taken effect, then the whole living body is in consequence with it. Immediately after the moment of contagion, the formation of the venereal disease in the whole of the interior begins. যদি এই সংক্রমণ ঘটে তাহলে সাথে সাথে সমস্ত দেহটি আক্রান্ত হয়। যে মুহূর্তে সংক্রমণ ঘটে সেই মুহূর্তেই যৌন লোকটির সমস্ত ভিতরের অংশে ছড়িয়ে পড়ে। In that part of the sexual organs where the infection has taken place, nothing unnatural is noticed in the first day. যৌন অঙ্গের যে অংশে সংক্রমণ ঘটে সেখানে প্রথম অস্বাভাবিক কিছু দেখা যায় না। Nothing diseased, inflamed or corroded. রোগের কোনো লক্ষণ প্রদাহ বা ছালোটা ভাব হয় না। So also all washing and cleansing of the parts immediately after the impure coition is in vain. একইভাবে দূষিত মিলনের পরপরই ওই অঙ্গ যতভাবেই ধোয়া বা পরিষ্কার করা হোক না কেন তা বিফলে যায়। The spot remains healthy
অ্যাকর্ডিং টু অ্যাপিয়ারেন্স, আক্রান্ত অংশটি দেখতে স্বাস্থ্যযুক্ত মনে হয়। অনলি দি ইন্টারনাল অর্গানিজম is called into activity by its infection, which occurs usually in a moment or so as to incorporate the venereal miasma and to become truly disease with the venereal malady। শুধুমাত্র সমস্ত দেহের ভেতরে সংক্রমণের কাজ শুরু হয়ে যায়, যেটা তৎক্ষণাৎ ঘটে যায়, যেন যৌন রোগবীজকে দেহ তার অংশ করে নেয় এবং পরিপূর্ণভাবে যৌন রোগ দ্বারা আক্রান্ত হয়। অনলি when this penetration of all the organs by the disease caught has been effected, only when the whole being has been changed into a man entirely venereal, that is when the development of the venereal disease has been completed। যখন রোগটি সমগ্র দেহের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ সমগ্র দেহটি যৌন রোগের আকর হয়ে দাঁড়ায়, অর্থাৎ যখন যৌন রোগটি বিস্তার সম্পন্ন হয়, only then disease where endeavors to mitigate the internal evil and to soothe it by producing a local symptom which first shows itself as a vesicle, usually in the spot originally infected। তখন রুগ্ন প্রকৃতি স্থানীয়ভাবে বাইরের লক্ষণ প্রকাশ করে ভিতরের শত্রুকে ও কষ্টকে কমানোর চেষ্টা করে। প্রথমে একটি ফোস্কা তৈরি হয়, সাধারণত যে অংশটি মূলত আক্রান্ত হয়েছে, and later breaks out into a painful ulcer called the canker। এরপর এটি একটি ব্যথাযুক্ত ক্ষতে পরিণত হয়, যাকে canker বলে। This does not appear before 5, 7 or 14 days, sometimes so rarely not before 3, 4 or 5 weeks after the infection। এটা 5, 7 বা 14 দিনের আগে বের হয় না। কখনো কখনো একটি ক্ষেত্রে সংক্রমণের 3, 4 বা 5 সপ্তাহ পরে দেখা দেয়। This is therefore manifestly a canker ulcer which acts vicariously for the internal malady and which has been produced from within by the organism after it has become venereal through and is able through its touch to communicate also to other man the same asthma, that is the venereal disease। বাইরে প্রকাশিত এই ক্যান্সার ক্ষত আভ্যন্তরীণ রোগের প্রতিনিধি হিসেবে কাজ করে। সমগ্র দেহটি যৌন রোগের আক্রান্ত হওয়ার পর ভেতরে রোগ বাড়ায়, এটি বাইরে প্রকাশ পায় এবং স্পর্শের মাধ্যমে অন্য ব্যক্তিতে এই রোগবীজ ছড়ায়। Now, if the entire disease thus arising is again extinguished through the internally given specific remedy, then the canker also is healed and the man recovers। এখন সমগ্র রোগটি এইভাবে প্রকাশ পেলে যদি আভ্যন্তরীণ সঠিক ঔষধ দ্বারা সেরে ফেলা যায়, তাহলে বাইরের ক্যান্সারটি ও নির্মূল হয়ে যাবে এবং লোকটি আরোগ্য লাভ করবে। But if the canker is destroyed
So local application, এখানে একটা ফুটনোট আছে, before the internal disease is healed, and this is still a daily practice which physicians of the old school. The miasmatic chronic venereal disease remains in the organism as syphilis, কিন্তু যদি সেন্টারটি স্থানীয় ঔষধ প্রয়োগে ধ্বংস করা হয়, অর্থাৎ ভেতরের রোগটিকে না সারা হয়, পুরাতনপন্থী চিকিৎসকেরা প্রতিদিনই এটা করছেন, যা করেন আর কি, চিররোগ বীজ যাতে যৌন রোগটি সিফিলিস আকারে দেহের ভেতরেই থেকে যায়, and it is aggravated if not then cured internally from year to year until the end of man's life. Even the most robust constitution being unable to annihilate it within itself, আভ্যন্তরীণ ভাবে না সারলে বছরের পর বছর এটা বৃদ্ধি পেতে থাকে, যতদিন না ওই ব্যক্তির মৃত্যু হয়। খুব শক্তিশালী ব্যক্তিও একা একা ভিতর থেকে এটি ছাড়িয়ে ফেলতে পারে না। এতটুকু বললাম, এবারে ফুটনোটটা বলে নিচ্ছি, তারপরে এখানে শেষ করে দেবো আজকে আলোচনা। 7টা বাজে চললো। আচ্ছা, আলোচনাটা ঔষধের ঔষধের দ্বারা সংকটটি পুড়িয়ে দিলে যৌন রোগ বিস্তার করে। 35 The venereal disease not only breaks out through the removal of the chancre by the pottery, in which case some wretched casuists have considered syphilis as resulting from the driving back of the poison out of the chancre into the interior of the body, which up to this time is supposed by them to have been healthy. No, even after the quick removal of the chancre without any external stimulants, the venereal disease breakout, which gives additional confirmation, if this were needed, of the indubitable free existence of syphilis in the system. It cut off a part of the labia minora, in which for some days a venereal chancre had appeared. The wound healed indeed, but a venereal disease broke out the notwithstanding. বাংলাটা হচ্ছে, ঔষধ দ্বারা সংকটটি পুড়িয়ে দিলে যে যৌন রোগটি বিস্তার লাভ করে, এতে ভুক্তভোগী কিছু লোক মনে করেন যে ক্যান্সারের বিষ বাইরের থেকে ভেতরে পাঠিয়ে দেওয়ার জন্য সিফিলিস রোগটি হয়েছে। এখনো পর্যন্ত তারা ধারণা করেন যে শরীরটি এতদিন সুস্থই ছিল, বাহ্যিক কোনো উত্তেজক কিছু ব্যবহার ব্যতীতই সংকটটি দ্রুত সারিয়ে দিলেও ও যৌন রোগটির প্রকাশ পায়। সিফিলিসের যে পূর্ব থেকেই সংকট ধ্বংস করার পূর্বেই দেহের মধ্যে বাস করছিল, নিঃসন্দেহে এটা তার আরেকটি প্রমাণ।
লেবিয়া মাইনরাতে যৌন ক্ষত কয়েকদিন ধরে দেখা দিলে পেটিট সেটা কেটে বাদ দেন, ক্ষতটি শুকিয়ে যায়, কিন্তু এত সত্ত্বেও যৌন রোগটি প্রকাশিত হয়। এম.এস. ফেভার লেটার সাপ্লিমেন্ট এ সন টু দিস মেলাডিজ ভেন্টিয়েন্স প্যারিস 1786। এটা হতেই হবে, কেননা স্যাঙ্কার হওয়ার আগেই সমস্ত দেহের ভেতরটি যৌন রোগ দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ, এতটুকু বললাম। 7:03। স্যার, বিশ্বনাথ স্যার কোন বই থেকে পড়লেন? বইয়ের নামটা বলা যাবে কি? ডক্টর বিশ্বনাথ স্যার। স্যার ধন্যবাদ স্যার। জি বিশ্বনাথ স্যার, আপনি ও হ্যাঁ, বলুন। কার বই থেকে পড়লেন? স্যার ওই কোন বই থেকে পড়লেন একটু বললে আমরা একটু দেখতাম। তো এই যে অ্যানিমেলের কোন বাংলাটা? হ্যাঁ, বাংলা ইংলিশ দুটোই বলেছে। এটা যে অ্যানিমেলের ক্রনিক ডিজিজ অরিজিনাল, যেটা ওই যে ক্রনিক ডিজিজের সাথে যে এটা পাওয়া যায়, ওই যে পিছন দিকে প্রথম হচ্ছে থেরাপিউটিক, প্রথম হচ্ছে এটা বইয়ের নাম কি স্যার মানে আলাদা কোনো নামে বিজয়নের নাকি? বিজয়নের বই স্যার এটা? এটা আমি দেখছি, বিজন না, আমি বলছি বেশ মোটা বই, কিন্তু পুরনো বই, এখন অনেক লেখাগুলো খুব অস্পষ্ট হয়ে গেছে, বুঝলেন? The chronic disease, their peculiar nature and their homeopathic cure. Vision publication, private limited, New Delhi, New Delhi, New Delhi, their homeopathic cure by Dr. Samuel Hahnemann, translated from the second enlarged German edition of 1835 by Professor Louis Staffel with with annotation by Richard Hughes, MD. আচ্ছা, ঠিক আছে। পুরনো বই এটা, রিপ্রিন্টেড বা 1988, 1988। ও আমাদের দেশে পাচ্ছি না স্যার আমরা এগুলো। একটা ছোটটা বিজনে একটা ছোট আছে, পাঠ করা আছে, এটা হচ্ছে এটা কিন্তু পাঠ করা না, একসাথে। ও আচ্ছা। এটা কিন্তু একসাথে, ওই যে একটা পাঠ করা আছে, ওটা প্রথমটা হচ্ছে আপনার এটা থেরাপিউটিকটা, বুঝলেন? আচ্ছা আর পরেরটা হচ্ছে আপনার এটা, ওই ওষুধের নামগুলো আছে আপনার, এই যে যতগুলো উনি লিখেছেন। আবার আরেকটা আছে, এরপরে আছে সোরা আছে, সাইকোসিস আছে, সিফিলিস আছে, আর মেডিসিনাল এটা আছে। এটা 95 পৃষ্ঠা পর্যন্ত আপনার এইটা। তারপরে সোরার পরে আছে, সোরা হচ্ছে আপনার 103 পর্যন্ত, 103, 4, 5, 105। আচ্ছা, তারপর সোরার পরে আছে এরকম করে নিয়ে আরেকটা ভালো জিনিস আছে। এরপরে এরপরে আছে এরপরে আছে অ্যান্টিসেপ্টিক মেডিসিন, বুঝলেন? অ্যাগারিকাস থেকে শুরু করেছে, অ্যাগারিকাস মার্কেরিয়াস, তারপরে হচ্ছে অ্যাগারিকাস মার্কেরিয়াসের পরে হচ্ছে অ্যালুমিনা, বুঝলেন? অ্যাগারিকাস মার্কেরিয়াস হচ্ছে প্রায় আপনার 186 পৃষ্ঠার উপরটা, আর শুরু হয়েছে আপনার 161 পৃষ্ঠার থেকে, বুঝলেন? হ্যানিম্যানের লেখা, এটা হ্যানিম্যান নিজে লিখেছেন। এটা ইংরেজিটা পড়লে মনে হয় কি, আমার অনুভূতি যেন হ্যানিম্যানের লেখাটা পড়ছি, আমি খুব ভাগ্যবান। আমরা তো বাংলা তো পড়া যায়, বাংলা বই অনেক আছে, ওই
সেসব বইগুলো আমার বাবার ছিলেন ত্রিগুণাত বন্দ্যোপাধ্যায়, এক ডাক্তারবাবু নিচে আর ফেরত দেয়নি। যা হোক, এখন ওই সৈকত আরো অনেকে ওই সব জায়গাতে কপি করেছে। সৈকত রায় যারা এমডি পড়ছে আর কি, বিভিন্ন বই মেলাতে পাওয়া যায়। ওইগুলো আবার একটু ঝালাই বাছাই করে নিতে হয়। থ্যাংক ইউ স্যার। আপনারা জানেন যে আগামী 18-19 না 18-19 হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে হোমিওপ্যাথি লেখক সম্মেলন এবং বইমেলা হচ্ছে। এই বইমেলাতে ডাক্তার রেজাউল করিম স্যারের অর্গান অফ মেডিসিন এবং ক্রনিক ডিজিজ দুইটা বই থাকবে, 50% ডিসকাউন্টে পাওয়া যাবে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং আমাদের রাসেল নিপুণ স্যারের যিনি গুরু ওস্তাদ, ডক্টর রেজাউল করিম স্যারের অর্গানান তো আছে আমাদের কাছে, আর ক্রনিক ডিজিজ ওটা পাওয়া যাবে। এবং ক্রনিক ডিজিজ উপরে উনি আরো সুন্দর ব্যাখ্যা করেছেন প্রতিটা লাইনের উপরে। এবং যেমন অর্গান অফ মেডিসিনটা রাসেল নিপুণ পড়িয়েছিলেন, রেজাল্ট করে বাংলাটা খুব সুন্দর। আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। 18-19 বাংলাদেশে লেখক, বিভিন্ন লেখকরা আছেন যারা, সবার বই ছাড়া 50% দামে পাওয়া যাবে। সবাইকে দাওয়াত দেওয়া থাকলো স্যার, আপনারা আসবেন স্যার ম্যাডামরা। গাড়ি ভাড়া আপনার ম্যাডাম, ইনশাআল্লাহ। আপনারা কিনে আমাদের পাঠিয়ে দিতে পারবেন না? আমরা যেহেতু অর্গানাইজার স্যার, গাড়ি ভাড়া তো দিতে পারতেছি না, আমরা ম্যাডাম, সবাইকে হাফ দামটা দিচ্ছি স্যার। কিনে বিকাশ করলে আমরা টাকা কিনে কি যেন এতে পাঠিয়ে দিলে আমরা টাকা দিয়ে দিতাম। স্যার এটার ব্যবস্থাও আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, কুরিয়ারের ব্যবস্থা আমরা করেছি। এখন আচ্ছা আচ্ছা। সব বই আসলে আমরা লিস্ট করবো যে কি কি বই আছে, ওটা আমরা চেষ্টা করতেছি ওটা যে আমাদের আপলোড গ্রুপে করার একটা জন্য। লিস্ট দিলে এবং দাম সহ আমরা ইয়ে করতে পারি। আপনারা যদি পাঠিয়ে দেন আমরা টাকা দিয়ে দেবো। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ম্যামরা আসবেন, দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই হালাল রিজিক অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়ুন। আল্লাহ হাফেজ।